after payment of first installment, file a status report indicating the determination made by the committee. The schedule adopted the status of the first payment list on 15 May for compliance. আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি, কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর একজন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। সে রায়ের কপি অলরেডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোডেড হয়েছে, ফলে সেই রায়ের কপি আমরা কমিউনিকেট করে দিলাম যাতে কর্মচারীদের ইমিডিয়েট 25% এরিয়া দিয়ে মিটিয়ে দেন। আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন, যারা অন্তত কিছুটা খবরকে ভালোবাসেন, যে ডিএ মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গোহারা হার হয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর ধরে বলে আসছিলেন আমি যেটা দেবো সেটাই নিতে হবে, ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের কোনো অধিকার নয়, আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার এবং কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে সুপ্রিম কোর্টের নির্দেশ মানবেন এমন আশাও অনেকে করে না। ভাবুন একবার, গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র মনে হয় একজন ব্যক্তি আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সুপ্রিম কোর্টের নির্দেশ নাও মানতে পারেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট, তারপর বাজেট থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে মনে হলো যে এবার মনে হয় সরাসরি সুপ্রিম কোর্টের বিরুদ্ধেই লড়াই শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো আর দুদিন, তারপরেই দেখবেন সুপ্রিম কোর্টকে বিজেপির দালাল বলে দাগিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এত বড় কথা বলছি? কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন এখনো রায়ের হাতে পাইনি, রায়ের কপি হাতে পাইনি, আর তারপরে আমাদের মুখ্য সচিবের নেতৃত্বে টিম গঠন করে দিচ্ছি, তারা সবটা দেখবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী এটা বোঝাতে চাইলেন সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে তিনি একটা কমিটি গঠন করে দিচ্ছেন। বহু ভারতে আজ অব্দি শোনেনি, সুপ্রিম কোর্টে শুনেছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তকে এবার ভাবতে হবে যে তিনি যে রায় দিচ্ছেন সেই রায়ের বিরুদ্ধেও কমিটি গঠন করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বদমাইশি খুব ভালো করেই জানে এবং সুপ্রিম কোর্টের যে রায় 100% ডিএ দিতে হবে বকেয়া সহ, তার মধ্যে এখন কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের ডিএ ডিফারেন্স ছিল প্রায় 40%। আজকে তিনি আবার বাজেটে 4% দিয়েছেন। 40% যেটা তফাৎ আছে সেটা দেওয়ার কথা, তিনি দিয়েছেন 4%। কনফিডেন্স লেভেলটা একবার ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট বলছে 40% তফাৎ রাখা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 4% দিলাম। একেবারে কনফিডেন্স লেভেল, সুপ্রিম কোর্টের নির্দেশও মানবো না। সুপ্রিম কোর্ট জানে মমতা বন্দ্যোপাধ্যায় এই বদমাইশিগুলো করবেন, তাই আগামী 31 মার্চের মধ্যে 25% বকেয়া ডিএ দিতে হবে, বাকিটা মে মাসের মধ্যে 75% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এবং তারপর কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। এবং তার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে। সেই কমিটিতে কারা আছেন? সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা, ঝাড়খণ্ড হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ত্রিলোক সিং চৌহান, বিচারপতি গৌতম মাধুরী এবং কন্ট্রোলার এবং অডিটর জেনারেল ক্যাগের তরফ থেকে একজন উচ্চপদস্থ কর্তা। এই 4 জন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার কর্মচারীদের ডিএ ঠিকঠাক দিচ্ছে কিনা, বকেয়া ডিএ ঠিকঠাক মেটাচ্ছে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন ভালো করে শুনুন, রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কে, দেখুন আপনারা। আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর একজন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে এবং ওরা তো মে মাস বলেছে, তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। সরকারি কর্মচারীদের তরফ থেকে আগেভাগেই জানা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কালক্ষেপ করবেন, তাই সরকারি কর্মচারীরাও এবারে একেবারে বুদ্ধি খাটিয়ে, সেটা আপনারা এই সংগ্রামী যৌথ মঞ্চই বলুন বা যারা লড়াই করে এসছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজই বলুন, যিনি প্রথমে এই মামলা করেছিলেন, আমরা দেখলাম এই মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায়, তিনি একেবারে ফিরদৌস শামীম তাদের আইনজীবীকে নিয়ে সোজা চলে গেলেন নবান্নে এবং নবান্নে গিয়ে আজকে মুখ্য সচিব, অর্থ সচিব এবং সবাইকে একদম রায়ের কপি দিয়ে চলে এসেছেন
তারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারেই বিশ্বাস করেননি। তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কালক্ষেপ করবেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না রায়ের কপি পাইনি, তিনি যখন বলছেন রায়ের কপি পাইনি, সেই রায়ের কপি অলরেডি মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাছে জমা হয়ে গেছে। যদিও জমা দেবার কথা ছিল না, কারণ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে রায়ের কপি, সবাই দেখতে পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পেলেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সোজা করতে আজকে নবান্নে পৌঁছে গেলেন ফেরদৌস শামীম এবং মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায়। তারা বেরিয়ে এসে কি বলছেন দেখুন ভালো করে। 4 জনের কমিটি হয়েছে, সেটাকে যাতে ইমপ্লিমেন্ট করে তার দেখভাল করার জন্য মাননীয় পুলিশ কর্মীরা আমাদেরকে আস্তে কথা বলতে বলেছে। আজকে এই যে পুলিশ কর্মীরা আছে তারাও কিন্তু ডিএ পাবে। কেন এসছেন আজকে? আজকে যে ডিএ মামলার যে রায় হয়েছে সেখানে 25% এরিয়ার ডিএ যেটা ছিল সেটা ইমিডিয়েট মিটিয়ে দিতে বলেছে। সে রায়ের কপি অলরেডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোডেড হয়েছে। ফলে সেই যেহেতু ইমিডিয়েট মিটিয়ে দিতে বলেছে কর্মচারীদের 25% এরিয়ার ডিএ, তাই আজকে রায়ের কপি নিয়ে মামলাকারী মলয় মুখোপাধ্যায় তিনি এসছেন, আমাকে নিয়ে এসছেন। ফলে সেই রায়ের কপি আমরা কমিউনিকেট করে দিলাম যাতে কর্মচারীদের ইমিডিয়েট 25% এরিয়ার ডিএ মিটিয়ে দেন, এবং আদালত নির্দেশ দিয়েছেন নির্দিষ্টভাবে একটি কমিটি তৈরি করে দিতে। বাকি যে পেমেন্টটা থাকবে, যে এরিয়ার ডিএ পেমেন্ট, সেটা ইনস্টলমেন্ট ওয়াইজ দেবে, সেটা কমিটি ডিসাইড করবে। কিন্তু 25% এরিয়ার ডিএ যেটা অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে সেটা যেহেতু ইমিডিয়েট দিতে বলেছে, তাই অর্ডারটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই কমিউনিকেট করতে এসছেন মলয় মুখোপাধ্যায়রা যে এই যেহেতু ইমিডিয়েট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন মিটিয়ে দেওয়ার, যাতে ইমিডিয়েট মিটিয়ে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রায়ের কপি পাইনি, মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি হবে, তারা ঠিক করবে কি হবে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, সেই রায়ের বিরুদ্ধে গিয়ে মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি হবে। আর কতটা দেখবেন আপনারা? না আছে সংবিধান, না আছে আইন, না আছে সুপ্রিম কোর্টের রায় মানার কোনো ব্যাপার। সংবিধান এখানে বিপদে পড়ে গেছে, আইন কানুন বিপদে পড়ে গেছে, সুপ্রিম কোর্টের রায় এই রাজ্যে বিপদে পড়ে গেছে। নিজের রাজ্যকে যদি বাঁচাতে চান তাহলে এই রকমের দলকে ক্ষমতা থেকে হটাতেই হবে। পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদেরকে। আমরা 15 বছর এই রাজ্যের শাসন ক্ষমতায় বসে রেখেছি, একেবারে ছ্যাবলামি চলছে সরকারে, ছ্যাবলামি, কোট আনকোট ছ্যাবলামি চলছে। সরকার চলছে না, সার্কাস চলছে বললেও বেশি বলা হবে। সার্কাস চালাতেও একটা বড় প্রশাসন লাগে, সার্কাসও চলছে না। পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই। 40% ডিএর ডিফারেন্স দিলেন কত? 4%। কনফিডেন্স লেভেলটা একবার দেখুন। কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ, দেখুন আপনারা। ছিল 40 বকেয়া, হলো 4 প্রসব। 40-এর মধ্যে 4 দিলে পরে খুশি শব্দটা মনের মধ্যে আসে কিনা আমরা জানি না, কিন্তু এটুকু বলতে পারি যে এই রাজ্যের কর্মচারী পেনশনাররা কেউ খুশি নয়। তারা 40%-এরই দাবিদার এবং 40% পাওয়ার অধিকারী। আজকে সুপ্রিম কোর্টও সেই কথাটা বলেছে যে মানে কর্মচারীদের আইন স্বীকৃত অধিকারের মধ্যে পড়ে ডিএটা। সুতরাং 4%-তে আমরা মোটেই খুশি নয়। 4% ডিএ, এখন 40% ডিএ বাকি আছে। জানুয়ারি 2026 থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট আরও 2% ডিএ শুধুমাত্র ঘোষণা করার অপেক্ষায়। অর্থাৎ তাদের হয়ে যাবে 58 আর 2 60। এই 60% যতদিন না রাজ্য সরকার আমাদের ডিএটা দেবে ততদিন বেতন কমিশন করতে পারবে না। আজকে শুনলাম বেতন কমিশন করেছে, 7ম বেতন কমিশন। দেখুন, ঠিক আগে 6ষ্ঠ বেতন কমিশন 15 সালের নভেম্বর মাসে করেছিল, কারণ 16 সালে বিধানসভা ইলেকশন ছিল। এবারও ঠিক সেম 26-এ ইলেকশন, এই 26-এ বেতন কমিশন করলো, তার ইমপ্লিমেন্ট হবে 30-এ। তাহলে এই বেতন কমিশনের মূল্যটা কি? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? রাজ্য সরকারি কর্মচারী কি ঘাসে মুখ দিয়ে চলে? কতদিন সহ্য করবেন? কতদিন? রাজ্য বাজেট পেশ হলো, কিচ্ছু নেই, না চাকরি বাকরি, পরিকাঠামোর উন্নয়ন, ডেভেলপমেন্টের উন্নয়ন, চাকরির আশা দেখানো কিচ্ছু নেই। কি ঘোষণা করলেন? এই তো লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়ালাম, সবাই তো পাবেন। ক্ষমতায় যদি আসি 15ই আগস্ট বেকার যুবকদের ভাতা দেবো। ভাতা এবং ভান্ডারে এই রাজ্যের বেকার যুবক যুবতীদের একেবারে পাকে পুঁতে দিয়ে তিনি ভাবছেন নিজের গদি বজায় রাখবেন। 3 কোটি মহিলা ভোটার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট। 3 কোটি মহিলা ভোটারের 2 কোটি ভোটও যদি পেতে পারেন তাহলেও তিনি আবার ফিরে আসবেন, তিনি জানেন। আর এই 2 কোটি মহিলা ভোটার যারা পাড়ায় থাকেন, যাদের কাছে 1500 এবং 1700 টাকা অনেক টাকা, তারা যদি এবারও ভুল করে নিজের পায়ে তারা কুড়ুল মারবে। রাজ্যটাকে একেবারে শেষ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শেষ।
নিজেরা কোটি কোটি টাকা কামিয়ে নেবে, আর আমাদের জন্য 1500-1700 টাকার ভাতা, রাজ্যের কোনো ডেভেলপমেন্ট হবে না, রাস্তাঘাট সারানো যাবে না, আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন, আপনার ছেলেরা রাস্তায়, খোঁড়া রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরবে। চাকরি নেই, শুধু ভাতা আছে, ভাতা দিয়ে ভোট কেনার চেষ্টা, আর সুপ্রিম কোর্টের নির্দেশও যাতে মানতে না হয় সেই ব্যবস্থা করে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই করে করে ভোট পার করে দিই, তারপর না হয় দেখা যাবে। 31শে মার্চের মধ্যে প্রায় 11,000 কোটি টাকা দিতে হবে বকেয়া পাওনা, বকেয়া ডিএ 25%। মোট খরচা হবে এই বকেয়া ডিএ এবং বাকি ডিএটা দিতে প্রায় 40,000 কোটি টাকারও বেশি। কোথা থেকে দেবেন? এ মামলার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন। তিনি প্রথমে বললেন যে আমার কাছে রায়ের কপি আসেনি, আমি রায়ের কপি দেখে বলবো, এটা ঠিক আছে। কিন্তু তিনি যেটা বললেন যে আমি একটা 5 সদস্যের না কত সদস্যের টিম গঠন করে দিচ্ছি, তারা ব্যাপারটা খতিয়ে দেখবে। এটা কি এরকম দাঁড়ালো আপনাদের মতে যে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় একটা টিম গঠন করে দিচ্ছেন? না, আমাদের মতো এইটাই যে উনি হচ্ছে রায়ের কপি পাননি, আমরা কপি পেয়ে গেছি, মানে চাইলে ওনাকে আমরা কপি পাঠিয়ে দিতে পারবো। এটা হচ্ছে প্রথম কথা। তাই উনি যে কপিটা দরকার হয় খুব তাড়াতাড়ি পেয়ে যান, যেটা দরকার না হয় তো অনেক পরে পান। দ্বিতীয়ত হচ্ছে সুপ্রিম কোর্টের ভাষা, তো উনি সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করতে পারেন, কিন্তু সুপ্রিম কোর্টের লেখা রায় পড়ার জন্য উনি একা নন, ওনার আরো 5 জন সহযোগী দরকার হয় আর কি। এইটাই, মানে ওনার যদি প্রয়োজন হয় মানে বুঝতে বা সাহায্যে, সেক্ষেত্রে আমরাও সাহায্য করতে পারি, কিন্তু খুব সহজ সরল ভাষায় সমস্ত বকেয়া মেটাতে হবে। এটা তো সুপ্রিম কোর্ট ঠিক করেছে, কাকে রাখবে কারা ঠিক করবে সেটা সুপ্রিম কোর্ট, সেটা আমরা তো বলিনি এদেরকে রাখতে হবে। সুপ্রিম কোর্ট জানে কাদেরকে রাখলে সবচেয়ে ভালো হবে, এটার হিসাব হবে, এবং রাজ্য সরকারের চলাফলা সুপ্রিম কোর্টও বুঝে গেছে, সেটা রায়ের ছত্রে আছে, কপি যদি পড়েন দেখবেন। আপনারা এখন কি মনে করছেন যে সুপ্রিম কোর্টের এই একদম লাস্ট ভার্ডিক্টের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেবেন? আমরা উনি কি করবেন সেটা জানি না, কিন্তু আমরা এটা জানি ওনার কাছ থেকে আমরা আদায় করবো। মানে দরকার হলে মানে উনি আমাদের বলেছিলেন এগুলা কেটে দিলেও দেবেন না, কিন্তু আমরা জানি প্রয়োজন হলে আমরা ঘাড় ধরে আদায় করবো, এটা আমাদের অধিকার। সুপ্রিম কোর্ট সেটা প্রতিষ্ঠা করেছে। শুধু তো ভাতা দিয়ে ভোটের চিন্তা, তিনি দেবেন না এবং বেগরবাই করবেন। তিনি এখন এই কমিটি গঠন করে দিলেন, সেই কমিটি দেখবে আইনের ফাঁক গলে আবার এই মামলাটা কি করে কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভিকে দিয়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া যায়। এইরকম ভয়ঙ্কর মানসিকতার একজন মুখ্যমন্ত্রীকে আপনারা আর কতদিন ক্ষমতায় রাখবেন সেটা এবার আপনাদের ঠিক করতে হবে। ভয়ঙ্কর কাণ্ড। গোটা ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গকে দেখে এখন হাসছে। হ্যাঁ হ্যাঁ আর ফ্যাপে পার্টি হয়ে গেছে পশ্চিমবঙ্গ। 3 কোটি মহিলা ভোটারের এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দেওয়ার পালা যে ভাতা দিলেই আমাদের ভোট কেনা যাবে না। 500 টাকা বাড়িয়ে লক্ষ্মীদের ভোট কিনতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেকার ভাতা দেবেন, চাকরি দেবেন না, ভাতা দেবেন। ক্ষমতায় এলে বেকার যুবকদের ভাতা দেবো। বেকার যুবক 15 বছরে যে বেকার যুবকদের জীবন একেবারে ধ্বংস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বেকার যুবক যুবতীদের এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দেওয়ার পালা। পরিবর্তন চাই, এই সরকারটাকে হারাতেই হবে, না হলে পশ্চিমবঙ্গ আর কিচ্ছু থাকবে না, শেষ। এই তোষণ রাজ শেষ করতেই হবে, না হলে পশ্চিমবঙ্গ শেষ। এই সরকারটাকে হটাতেই হবে, নাহলে শিল্প, পরিকাঠামো, উন্নয়ন, কর্মসংস্থান কিচ্ছু হবে না, পশ্চিমবঙ্গ শেষ। ভিক্ষাজীবী হয়ে থাকতে হবে আপনাদের। যত তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন, যত তাড়াতাড়ি আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে, তত তাড়াতাড়ি এই পশ্চিমবঙ্গের মঙ্গল, দেশের মঙ্গল। কি বলবেন আপনারা? সুপ্রিম কোর্টের নির্দেশও মানবেন না ঠিক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত আজকে তার ভাষণ থেকে সেটাই মনে হলো। আপনাদের কি মনে হলো? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না।